দুইটা বেশি আর চারটা আছে। দুইটা বিক্রি চারটা। দাম কেমন ভাই? বাজার কম ভাই গরমে তো সিদ্ধ হয়ে গেছেন। প্রচুর ভাই। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করছি আমাদের ঐতিহ্যবাহী সেই শত বছর না, প্রায় 500 বছর পার হয়ে গেছে এরকম বছরের পুরাতন একটি, আমাদের তার দাদারাও এই বাজার দেখেছেন, সেই পুরাতন একটি বাজারে কিন্তু আমরা আপনাদেরকে যুক্ত করেছি। ঈদ কুরবানি যে ঈদ, এই ঈদ উপলক্ষে কিন্তু এখানে ছাগল হাটির পাশাপাশি কিন্তু গরু হাটিও কিন্তু এখানে বসেছে। এখানে বললে বিশ্বাস করবেন না, এখানে কয়েক বছরের তুলনায় এখানে এত পরিমাণ ছাগল আমদানি করা হয়েছিল যে ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন এসে কিন্তু ছাগল এখানে কিনে কিন্তু টাককে টাক ভরে ভরে হাজার হাজার ছাগল কিন্তু তারা এখান থেকে নিয়ে গেছেন। আমি একটু পরে এখানে ঢুকেছি, ঢোকার পরে আপনারা এই বাজারটি দেখতে পাচ্ছেন, অনেক ভিড় ছিল, অনেক লোক কিন্তু এখানে ছাগল এবং গরু বিক্রি করে এখানে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মূলত এইটা হচ্ছে ছাগল আটি, পাশাপাশি এই দিকে কিন্তু ছাগল রয়েছেন। আমি এখন আপনাদেরকে একটু গরু যে সাইটে বিক্রি করা হচ্ছে সেই সাইটে নিয়ে যাব। আপনাদেরকে একটু যদি লম্বা করে যদি দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাটে প্রচুর মানে গরু আপনার হচ্ছে উঠেছে এবার কারা, এবং গরুগুলা আপনাদের একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গরু এখানে বিক্রি করার জন্য মানুষ কিন্তু রয়েছে, যদিও একটু কাদা রয়েছে। ভয় লাগতেছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় লাত্তি খাওয়া লাগতে পারে গরু। তো আমরা দু একজনের সাথে কথা বলবো। এই তো দেখতে পাচ্ছেন যে এক ভাই, সম্ভবত একটু কথা বলার চেষ্টা করি। ছোট ভাই, হ্যাঁ ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ। একবারে ঘামে তো শেষ। হ্যাঁ ভাই। এটা কি গাবি? হ্যাঁ ভাই। বিক্রি করতে নিস, দাম কেমন বলছে? দাম ভালোই বলতেছে ভাই। সাথে কে আসছে? সাথে আমার বাবা আছে। বিক্রি হবে তো মনে হচ্ছে না? ইনশাল্লাহ। ধন্যবাদ। এখানে কিন্তু অনেক লোক কিন্তু দেখতে পাচ্ছেন, চারিদিকে যে গরু দেখতে পাচ্ছেন। আপনারা আসবেন এখানে কিন্তু ওই পাশে যদি আপনাদেরকে একটু দেখান। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, ভালো আছেন? একটু পরে আসতেছি, কথা বলবো একটু পরে। তো এই যে দেখেন যে আরেকটু আপনাদেরকে যদি সামনে যেয়ে দেখাই, আসলে বাজারে আসলে এই যে মনে করেন যে পোশাক, গরুর পায়খানা, এগুলো লেগেই থাকবে। আপনাদেরকে পুরো বাজার একটু দেখালাম। একটু ওই ভাইয়ের সাথে যদি কথা বলতে পারি, দেখা যাক ভাই কথা বলে কিনা। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই গরমে তো সিদ্ধ হয়ে গেছেন। প্রচুর ভাই। ভাই কি দাম দর কেমন কি হচ্ছে? দাম ভালোই, মোটামুটি খারাপ না, বাজার মোটামুটি অনেক ভালো, তাই না? এই বাসা কোথায় আপনার? শ্রীমন্তপুর দক্ষিণপাড়া। জি। আমি যে পরিমাণ দেখলাম যে প্রচুর পরিমাণে গরু এবং ছাগল কিন্তু বাইরে যাচ্ছে, বিশেষ করে ঢাকার লোকেরা কিনে নিয়ে যাচ্ছে প্রচুর। ইনশাআল্লাহ এবার ঈদে খুবই ভালো বাজার, দাম ভালোই পাওয়া যাবে, তাই না? ইনশাআল্লাহ। যেমনটাই বলছি, ভাই অপেক্ষা করতেছে হয়তো। ভাই কেমন দাম লাগাচ্ছে? এটা 50 লাগাচ্ছে। কত কি হলে ছেড়ে দেবেন? কত উপরে যা হয় আর একটু করে দেওয়া হয়। যেমনটাই ভাই বলছিলেন যে আর একটু হলেই কিন্তু তিনি ছেড়ে দিবেন। আপনারা দেখে পাচ্ছেন যে গরু কিন্তু ওই সাইডে টানাটানি হচ্ছে গরু কেনার জন্য।
আপনাদেরকে যদি একটু দেখাই, এই পাশে কিন্তু আসসালামু আলাইকুম, ভালো আছেন? চেষ্টা করতেছে আসলে, ওখানে দেখতেছি একটু ওই পাশের সড়কগুলো হচ্ছে, কারণটা কি? ওগুলো কথা কাটাকাটি লাগছে তাই। কথা কাটাকাটি মানে একটুর জন্য হয়তো বা হচ্ছে না, এই জন্য হচ্ছে না, এই দেখা যাচ্ছে লাগছে এই আর কি। কি দেখাচ্ছি ওই পাশে কিন্তু দামাদামি হচ্ছে একটুর জন্য, কিন্তু ওই গরুটা কিন্তু ছাড়ছে না, দেখতে পাচ্ছেন। আসলে গরুর হাটির কিন্তু কিনা বেচা কিন্তু এইভাবেই হয়ে থাকে, এইভাবেই পছন্দ হয়, এইভাবে দামাদামি হয়, কানে কানে ফিস ফিস, এবং দাম যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে বিক্রি হয়ে যায়। আমরা এই হাট থেকে বিদায় নিতে চাচ্ছি, পরবর্তীতে জানাবো। গরুর দাম তুলনামূলকভাবে অনেক বেশি আছে, আবার ছাগলের দামও কিন্তু তুলনামূলকভাবে বেশিও আছে, কিন্তু যেহেতু ঢাকার ব্যাপারী এখানে ঢুকছে, সেক্ষেত্রে অনেক হাই দাম থাকারই কথা। দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু অনেক ঢাকা শহর থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা সালালপুর। সালালপুর। কয়টা গরু নিয়ে আসছেন? আমি 6টা নিয়েছি। 6টা। এখন তো ভাই দেখছি 3টা, আর 3টা? 2টা বেশি আর 4টা আছে। 2টা বিক্রি, 4টা। দাম কেমন ভাই? বাজার কম, বাজারে কম, তুলনা অনুযায়ী কম। বলছিলেন যে আপনার এই যে ভাই নিয়ে আসলেন 6টা, তার মধ্যে 4টা রয়েছেন, ভাই কিন্তু ধরে আছেন। স্থানীয়ভাবে অনেক লোকজন কিন্তু গরু কেনার জন্য আসছেন। আমি এই নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ঐতিহ্যবাহী বটতলী বাজার থেকে বিদায় নিচ্ছি। ভালো হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।